2023 সালে সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস ভারত আয়োজিত ন্যাশনাল প্রো এএম যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় সোনা, ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় রূপ এবং স্লো আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জের পদক প্রাপ্ত করেছিল উদয়নপুরের মাধবীলতা কলেজে ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া সুস্মিতা দেবনাথ। জাতীয় স্তরে বাজিমাতের পরে সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। চলতি বছরে গত 25 থেকে 27 জুন পর্যন্ত যার আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। আর সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে হাওড়া তথা উদয়নপুরের সুস্মিতা দেবনাথ ওরফে রায়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবারও বাজিমাত করেন সে। আর্টিস্টিক, ট্র্যাডিশনাল এবং রিদমিক তিনটি বিভাগে দেশের হয়ে স্বর্ণপদক প্রাপ্ত করে রায়। এখানেই শেষ নয়, 18 থেকে 21 বিভাগীয় চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন রাউন্ডের দ্বিতীয় স্থান দখল করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করে সে। বাবা পেশায় রেডিমেড পোশাক বিক্রেতা ও মা মামনি দেবনাথ পেশায় একটি বেসরকারি ব্যাংকের অস্থায়ী কর্মচারী। মাত্র 10 বছর বয়স থেকে যোগাসনের প্রতি ঝোঁক, সেখান থেকে বর্তমানে প্রয়াত শিক্ষক অরূপ মান্নার যোগাসন স্কুলে ভর্তি হওয়া। বয়স বাড়ার সাথে সাথেই যোগাসন প্রাত্যহিক জীবনে অভ্যাসে পরিণত করে সে। আর সেই অভ্যাস ও কঠোর অধ্যাবসায় জেরেই 21 বছর বয়সে সাফল্য শিখর ছুঁয়ে ফেলেন বঙ্গতনয়া। বর্তমানে এই গৌরাঙ্গ সরকারের কাছে যোগাসনের প্রশিক্ষণ নেওয়া পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই মাত্র 16 বছর বয়সে রায় যোগাসন একাডেমি নামক একটি যোগাসন শেখানোর স্কুল শুরু করে সে। সেখানে বর্তমানে মোট 100 জন ছাত্রকে নিয়ে নিয়মিত যোগ অভ্যাস করায় রায়। মা, বাবা, আত্মীয় পরিজনের পাশাপাশি রায়ের এই সাফল্যে খুশি তার খুদে শিক্ষানবিশরাও। মরুদেশের মরুদ্যান সুস্মিতা দুবাইয়ের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, কেমন লাগছে? খুব অন্যরকম এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনবো, কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার আপ এতটুকু আমার নিজের প্রতি ভরসা ছিল না, কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি, আমার মা, আমার টিচার আমাকে দিয়েছে। আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার আপ হব, তো সেটা পেয়ে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেছে। ছোট থেকে এত স্ট্রাগল, এত কিছু আমার ফ্যামিলি আর আমার টিচার। আমি ফার্স্ট যেখানে শিখতাম উনি মারা গেছেন, ওনার নাম হচ্ছে যে অরূপ মান্না। তো সেকেন্ড বার যেখানে শিখতে গেলাম উনিও আমার ন্যাশনালের সময় মারা গেলেন আমার খেলাটা। যাই হোক, খেলো ইন্ডিয়া গেমটা দেখে যেতে পারলেন না। ওনার নাম ছিল অরুণ দাস, আর এখন যিনি আমার শিক্ষক বর্তমানে উনি হচ্ছেন গৌরাঙ্গ সরকার। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি অ্যাকচুয়ালি জব করতে চাই না, আমি একটা কোম্পানি খুলতে চাই, অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে চাই। ওখানে ওই কোম্পানিতে আমি যোগার মাধ্যমে চালাবো, আর ওখানে আমি যোগা ইনস্ট্রাক্টরদেরকে নিয়োগ করব। আমি আমার আন্ডারে ওদেরকে জব দিতে চাই। এই বেকারত্বের যুগে চাকরি নিজে করতে চাই না, চাকরি দেওয়ার জন্য রাই আগ্রহী। হ্যাঁ, আমি এই বিষয়ে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যাতে ভাবে, তাদের সরকারের উদ্দেশ্যে কি বলবেন? সরকারের উদ্দেশ্যে আমি বলবো যে খেলো ইন্ডিয়া, যেহেতু আমি গেমটা খেলে এসেছি, আমি জানি ওখানে মোদী সরকার এটি প্রমোট করছেন, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা সরকারও এটা প্রমোট করছেন। তো আগামী দিনে যতটা দেখা যাচ্ছে যে যোগার ভবিষ্যৎ অনেকটাই বেশি, অনেকটা সুন্দর আগামী প্রজন্মের জন্য। যোগা আমাদের শরীরের জন্য, প্রত্যেকের শরীরের জন্য খুবই অবশ্যই অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস বা প্রত্যেক জীবনের যে অভ্যাস, সেগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যোগার প্রতি তারা যাতে ইন্টারেস্ট ফিরে পায়, তাদের উদ্দেশ্যে কি বলবো সাধারণ মানুষের উদ্দেশ্যে? আমি চাই যে সকলে নিয়মিত যোগাসন অভ্যাস করুক, এবং যা ফিজিক্যালি বা শারীরিক কোনো প্রবলেম আছে সেটা একমাত্র যোগার মাধ্যমে ঠিক করা যেতে পারে।
শরীর ঠিক রাখার জন্যই না, ফিউচারকে আরো ব্রাইট করার জন্য আমি চাই সবাই যোগাসন করুক। এমনকি এটা ইন্টারন্যাশনালে পর্যন্ত লেভেলে চলে গেছে যোগাটা, খুব তাড়াতাড়ি যোগা অলিম্পিকেও আসতে চলেছে। সেই নিউজটাও সবাই অলরেডি জেনে গেছে। কোন 3টে বিভাগে তুমি সোনা পেয়েছো? ট্র্যাডিশনাল রাউন্ডে পেয়েছি, আর্টিস্টিক আর রিদমিক, আর চ্যাম্পিয়ন অ্যান্ডে ফার্স্ট রানার আপ। ছোট থেকে মেয়ে আবার অনেক স্ট্রাগল করেছে, তার সাথে আমিও অনেক অবশ্যই পরিশ্রম করেছি। যে একটা মা হয়ে যা যা করণীয় আমি সবটাই করেছি ওর জন্য। তো আজকে ওই সাকসেস দেখে যে আমি যে মানে পরিশ্রমটা, বা আমার ফ্যামিলি, আমার 2 ভাই, মানে একটা হলো পাপ্পু, একটা হলো উজ্জ্বল, এরা অনেক করেছে আমার ফ্যামিলির জন্য, মানে আমার ছেলে মেয়ের জন্য অনেক করে, স্ট্রাগল করে ওরাও, এখন তো করে যাচ্ছে। আসতে পারতাম না। তো আজকে মেয়ের মানে কি বলে, একটা ছোট ঘরে ভাড়া থাকতাম, সেই ভাড়া ঘর থেকে মেয়ে আজকে মানে কি বলবো অনেক কষ্ট ওকে মানে পরিশ্রম করেই মেয়েটা যোগার চান্স পেতো না, যে একটুখানি ওকে প্র্যাকটিস করার মতন জায়গা ছিল না। সেই জায়গা থেকে আজকে আমার মেয়ে এই জায়গায়, যাই হোক একটা ছোট কুড়ে ঘর এখনো হয়েছে আছে। তো আমি তো খুব খুশি, হ্যাপি। আমি এটাই চেয়েছিলাম, মা তুই একটা আমার একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আর মেডেল মা তুই এনে দে। ও এতটা যে মানে এনে দেবে সেটা আমি ভাবতে পারিনি। তো মা হয়ে আমি খুব গর্বিত। এই বয়সেই একজন পড়ুয়াকে একজন শিক্ষানবিশকে সামলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও শুধু সামলাচ্ছে না, ও ক্লাস যখন মানে মাধ্যমিক দেওয়ার সাথে সাথে ও পরিস্থিতিটা যখনই দেখছে যে মা বাবার এইরকম এখনকার যেহেতু অনলাইনের সমস্ত কিছু মানে মার্কেটিং হচ্ছে, তাহলে আমাদের রেডিমেড বিজনেস খুব একটা ভালো চলছে না। ও বাবা মায়ের এরকম আর্থিক অবস্থা দেখে মেয়ে কী করেছে, মাধ্যমিক দেওয়ার সাথে সাথেই ও কি করেছে, শুরু করে দিয়েছে যোগা ক্লাস। তখন ওই যাই হোক 10টা-15টা বাচ্চাকে নিয়ে স্টার্ট করে, তারপরে আস্তে আস্তে মেয়ে আজকে এই জায়গায়। তো বলবো কি মেয়ে ওই নিয়ে ওই জন্য ও বলতে চায় কি হয়তো মা আমি যদি কোনোদিনও মানে একটা জবও পেয়েওছে, তো সেইখানে বলে কি মা আমি ওই বাচ্চাদেরকে কখনো ছেড়ে আমি কিছু করতে পারি না, যেহেতু ওদের জন্য আজকে আমি এই জায়গায় মা, তার জন্য ও ভাইয়ের পুরো খরচ পুরো ফ্যামিলির ও চালাচ্ছে এখন পুরো একদম। তো সেই জায়গা থেকে কি বলবো, আমি খুব গর্বিত মেয়েকে নিয়ে। যেসব মা বাবারা ভাবেন যে শুধু শুধু পড়াশুনো করেই কেরিয়ার তৈরি হয়, যোগাসন, ছবি আঁকা, এই জিনিসগুলোকে তারা এক্সট্রা কারিকুলাম হিসেবে দেখে, তো সেই জায়গায় এক্সট্রা কারিকুলাম হিসেবে যোগার এই যে সাফল্য, তাদের উদ্দেশ্যে কি বলবো, সেই যে বাবা মার উদ্দেশ্যে? আমি একটাই বলি যে আমি মা হয়ে আজকে এই কথাটাই মানে বলতে চাই যে সকল অন্তত ছেলে বা মেয়ে তাদেরকে মানে যোগা শেখান, নিজেরাও শিখুন, সুস্থ থাকুন, আর এখান থেকে ক্যারিয়ার আছে সেইটা গড়ুন। ওনারা হয়তো বুঝতে পারছেন না যোগাটা কি জিনিস, যখন হয়তো একদিন বুঝবেন তখন হয়তো অনেকটা লেট হয়ে যাবে। আমি চাই সকল পরিবারের ছোট থেকে বড় বয়স্ক সবাই যোগাটা করুন, শরীর সুস্থ থাকার জন্য, নিজেকে ভালো থাকার জন্য, আর ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। আমি এইটুকু বলতে পারি।